বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাখির ডাক দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। সকাল সকাল চলে আসছি এই যে ওষুধের বস্তা নিয়ে। এখানে বিস্কিট, মেয়ে ইয়ো বিস্কিট খাবে আর হচ্ছে দোকানের পরোটা ডাউল খাবে। ওই দোকানের পরোটা ডাউল ওর খুবই পছন্দের। আর এখানে পাউরুটি, কলা এগুলো নিয়ে আসছি। ওষুধ প্রচুর, একটার পর একটা বিপদ লেগেই আছে। আমার মেয়ের প্রচণ্ড জ্বর, রাত্রে থেকে 102-এর নিচে নামছেই না কোনোভাবে। তো বমি করছে এক পাশ দিয়ে, আবার জ্বর প্রচুর। আর এই যে আখ আনছি, ও দেখি একটু খায় কিনা। কিছুই খাচ্ছে না, রাত্রে কিছুই খায়নি। আর এদিকে যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও কমছে না। আমি তো অনেক কষ্ট করে নিচে যে ওষুধ আর এই খাবারগুলো নিয়ে আসছি, তো কিছুই খেতে চাচ্ছে না। তো রুটিগুলা এসেই বলছিল যে আমাকে ওই দোকান থেকে রুটি এনে দাও, তো এনে দেওয়া হয়নি। তো আজকে জ্বর, তো খারাপ লাগতেছিল যে রুটি খেতে চাইলো, আমি এনে দিলাম না। তো আমি এর জন্য নিয়ে আসছি অনেক কষ্ট করে নিচে নেমে। তাহলে যে তারপর হচ্ছে আমি রুটিগুলো আনছি, 2টা রুটি আনছি আর ডাউল আনছি। ওই দোকানের রুটি ডাউল ওর অনেক পছন্দের। এই যে রেন লিলি ফুটেছে, এটা হচ্ছে 3টা কালার আছে আমার কাছে। তো এখানে হচ্ছে গোলাপিটা ফুটেছে আর সাদা আর হলুদ এখনো ফোটেনি। তো গাছগুলো আছে ভেঙে চুরে যে একাকার একদম। এবার হচ্ছে যে লোকগুলা ওখান থেকে উঠায় দিছে, যেখান থেকে আমরা আসছি, ওইখানের লোকগুলা হচ্ছে পারে না এই মাল জিনিস নামানো ওঠানো, ওইগুলো করতে পারে না, হয়তো আগে কখনো করেনি। তো ওইভাবে পারে না। আমার গাছ টাছ অনেক নষ্ট করে দিয়েছে। তো বৃষ্টি এখন একটু কমছে, তো মেয়ের তো জ্বর কোনোভাবেই কমছে না, আর আমিও তো এখন ওকে নিয়ে নিচে যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। আর এই যে গাছ কিছু করি আর না করি, ঘরের ভিতর রুমের ভিতর একদমই অগোছালো। মোটামুটি করে গুছিয়েছি, কিন্তু আমি গাছগুলো আগে ঠিক করছি, কারণ গাছগুলো আমার ভেঙে চুরে একদম শেষ করে দিয়েছে লোকগুলা। একেবারে পুরা সব গাছগুলো আমার ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো গাছগুলো আগে ঠিক করছি। আর ড্রাগনের এই যে একটা ফুল এখানে ছিল, ওটা যে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা ড্রাগন 2টা ছিল, একটা লোকরা হয়তো ওঠানোর সময় ফেলে দিয়েছে, না পড়ে গেছে হয়তো। আর একটা আছে, ওটা দেখি পাকলে মেয়ে খেতে পারে কিনা। তো এই যে গাছ টাছ কিছু কিছু বলতে গাছ আমি সবগুলাই টুকটাক করে কষ্ট করে গুছিয়েছি। আর রুমের ভিতর মোটামুটি করে চলার মতো গুছিয়েছি। মেয়ে দিকে টিভি দেখছে, টিভি চালাই দিলাম, ওর ভালো লাগতেছিল না, কিছুই খাচ্ছে না আমার মেয়েটা। রুটি এনে দিয়েছি, পাউরুটি এনে দিলাম, কলা দিলাম, কিচ্ছুই খাচ্ছে না। বিস্কিট খেতে চেয়েছে, ইয়ো বিস্কিট খাবে। তা ওখানে যেখানে আমরা ছিলাম ওখানে এই বিস্কিটটা পাচ্ছিলাম না। এই যে ঘরের ভিতরে একদম এলোমেলো রান্নাঘর, মোটামুটি করে গুছিয়েছি যাতে চলাফেরা করতে পারি, এরকম করে গুছিয়েছি। আর এই যে ভাজি করছিলাম, চাল কুমড়া ভাজি, তো এটা কেন যেন তিতা লাগছে, তো ওটা আর খাওয়া যাচ্ছে না। আর এই যে মুরগির মাংস রান্না করছিলাম অনেকগুলা, কিন্তু সেগুলা বাবা মেয়ে খেয়েছে। খাওয়ার পরে রাত্রেবেলা কালকে সারাদিন ওগুলা খেয়েছে, এখন ওইটুকু অবশিষ্ট আছে, আর নাই। রুমের ভিতরে একদম অন্ধকার, লাইট জ্বালানো ছাড়া তো দেখাই যাচ্ছে না, চারপাশে একদমই অন্ধকার। এই যে মোটামুটি করে একটু গুছিয়েছি টয়লেটের উপর, যেগুলো দরকার না, অপ্রয়োজনীয় যেগুলা, সেইগুলো হচ্ছে ওখানে আমি রেখে দিয়েছি। আর এই যে এগুলো সবগুলোর ভিতর থালাবাটি, এখন হচ্ছে আমার থালাবাটিগুলা গোছাইলেই, আর এই খাটটা, এই পাশের যে খাটের বিছনা, এগুলো একটু ঠিক করলেই তাহলে আমার মোটামুটি বলতে সব কিছু ঠিকঠাক হবে। আর এই যে কাপড়, একদম অনেকগুলা কাপড় আনিকার বাবা রেখে গিয়েছে, ধুতে হবে। কিভাবে যে কি করব কিছুই বুঝতেছি না। এই চাদরটা আনিকার বাবা একটু বিছাইছে, তো ভালো করে পারে নেই, অন্যভাবে উল্টাভাবেই করছে। এই যে মাটি, গোবর সার এখানে, তো কিছু করি আর না করি আমার গাছগুলো আগে ঠিক করছি, কারণ গাছগুলো সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে লোকগুলা। তো গাছগুলো আগে ঠিক করলাম, ঠিক করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে গেছি, কিন্তু সারাদিন আমি কিছুই খেতে পারছি না। তো এখন মনে হচ্ছিল যে খেসারির ডাউল রান্না করলে হয়তো আমি খেতে পারবো। তাই সে খেসারির ডাউল আমি কীভাবে এখন নিচে জানবো। পরে পাশের রুমের ভাবের কাছ থেকে খেসারির ডাউল এনে এই যে রান্না চড়াইছি, হয়ে গেছে প্রায় শেষ।
তো নামিয়ে তারপর আমি একটু খাওয়ার চেষ্টা করব, দেখি পারি কি না। না খেলেও তো মানে ভালো লাগে না, কেমন যেন লাগে। আর মেয়ে যে রাত্রেবেলা পড়বে না, ভালো লাগছে না, পড়তেও বলি নাই, তা আবার নিজেই বলতেছিল যে মাম্মি একটু লিখতে হবে, আমার পড়তে হবে। তাই আমি বলছি তুমি যদি পারো তাহলে ওই লিখো, পড়ো, আর না পারলে দরকার নেই, রেখে দাও। তো আজ ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি এখন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।